আরো বারুতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বৈঠক, বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা। ৪১ বিধায়ক সই করলেই বিরোধী দলে মর্যাদা পাবে নতুন তৃণমূল। ৪১ বিধায়ক সই করলেই বিরোধী দলে মর্যাদা পাবে নতুন তৃণমূল। বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা। বিধানসভায় বিদ্রোহী বিধায়কদের বৈঠক, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বৈঠক, বিদ্রোহী বিধায়কদের সই নিয়ে জল্পনা। ৪১ বিধায়ক সই করলেই বিরোধী দলে মর্যাদা পাবে নতুন তৃণমূল। দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবজ্যোতি, সংখ্যাটা তো ছিল ৫৩ জন, তাহলে কি হিসেবে ৪১ জন বিধায়কের সইয়ের কথা বলা হচ্ছে জানতে চাইব। দেবজ্যোতি, তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং সেই জায়গাতে বিরোধী দল, অর্থাৎ বিরোধী দল হতে গেলে ৪১ জন বিধায়কের সমর্থন পেলেই তারা কিন্তু বিরোধী দলের মর্যাদা পেয়ে যাবেন। এখন কিন্তু যে সংখ্যা প্রবেশ করেছে তাতে বিরোধী দলের মর্যাদা তৃণমূল কংগ্রেসের কাছে আর থাকছে না বলেই মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই তারা কিন্তু কাউন্সিল চেম্বার যেটা রয়েছে সেই কাউন্সিল চেম্বারে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক এখন বলাই যায় তারা কিন্তু বৈঠক করছেন। আর কিছুক্ষণের অপেক্ষা করলেই বোঝা যাবে নতুন তৃণমূলের নেতা কে হচ্ছেন। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের সামনে রয়েছেন এবং সন্দীপন সাহা তারা দুজন সামনে রয়েছেন। দল তাদের দুজনকে বহিষ্কার করেছে, কিন্তু এখন দেখার যে কিভাবে বিধানসভার স্পিকার তাদের মর্যাদা দেন। কারণ যেহেতু এখন নির্দল বিধায়ক হিসেবে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তৃণমূল কংগ্রেস যেহেতু তাদের বহিষ্কার করেছে সেই জায়গা থেকে আর কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ সিম্বল যেতে গেলে ৫৩ জনের সই অবশ্যই লাগবে, কিন্তু বিরোধী দলের মর্যাদা পেতে গেলে অর্থাৎ ৪১ জন বিধায়কের সই যদি জমা দিতে পারেন তাহলে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জোগাড় করে নেবেন দলের বিরোধী দলের মর্যাদা। সেই জায়গাতেই জল্পনা চলছে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে তৃণমূল কংগ্রেসের এই যে ৪৫ জন বিধায়ক ইতিমধ্যে প্রবেশ করেছেন, তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একটা শব্দ কেউ উচ্চারণ করেননি। এখন তারা কাউন্সিল চেম্বারে রয়েছেন, সেখানে তারা বৈঠক করছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি ক্লিয়ার হয়ে যাবে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে তিনি সাংবাদিক সম্মেলন করবেন আর কিছুক্ষণ পরে, এবং সেখানেই পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস তাদের আসল যে তৃণমূল কংগ্রেস ছিল, যাদের জোড়াফুল সিম্বল ছিল, যার নেত্রী ছিলেন বা চেয়ারম্যান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তৃণমূল কংগ্রেস কিভাবে দিনের আলোর মতো ভাঙছে তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের চেষ্টা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেষ্টা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন, কুণাল ঘোষ চেষ্টা করেছিলেন, কিন্তু দল কি তারা বাঁচাতে পারলেন না। সত্যি যা পরিস্থিতি রয়েছে তাতে এই মুহূর্তে সরকারিভাবে সেই কথা না বলা গেলেও কিন্তু যা সূত্র মারফত জানা যাচ্ছে বা যে তথ্য সামনে আসছে তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের আসল যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী দলের মর্যাদা খোয়াতে চলেছে। কারণ ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটুকু জানিয়েছেন যে তাদের নতুন তৃণমূল তারা তৈরি করবেন, সেই নতুন তৃণমূল কি তাহলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে, তো জানার জন্য অপেক্ষা করতে পারে কিছুক্ষণ। দেবজ্যোতি, বিধানসভায় এই মুহূর্তে কি চলছে? এই যে বিধায়করা যারা ঢুকলেন তাদের সংখ্যাটা কতজন বিধায়ক ঢুকেছেন? বিদ্রোহী বিধায়করা তাদের মধ্যে কে কে রয়েছেন? দেখো, ৪৫ জন বিধায়ক ইতিমধ্যে প্রবেশ করেছেন। সেই তালিকা যত দিন সময় যাচ্ছে ততই কিন্তু দীর্ঘ হচ্ছে। তাতে শিউলি সাহা রয়েছেন রতিন ঘোষ, যদিও রতিন ঘোষ কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, রয়েছেন জাভেদ খান, রয়েছেন বাহারুল ইসলাম, বর্ণালী ধারা, রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাছাড়াও রয়েছেন সন্দীপন সাহা, এছাড়াও হাওড়ার বেশ কয়েকজন বিধায়ক গুলশন মল্লিক রয়েছেন, এছাড়াও প্রিয়া পাল রয়েছেন, অরুণাভ সেন রয়েছেন। তালিকাটা যত সময় যাচ্ছে তত দীর্ঘ হচ্ছে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু তিনিও প্রবেশ করেছেন, তবে তাদের কাছে কোনো চিঠি জমা কখন দেবেন বা কখন তারা সেই সই সম্বলিত চিঠি জমা দেবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে।
এখন কার্যত সরকারিভাবে বলা না গেলেও তৃণমূল কংগ্রেস কার্যত যে ভেঙে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে যত সময় যাচ্ছে। দেবজ্যোতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি এই বিধায়কদেরকে নিয়ে এই মুহূর্তে মিটিং করছেন, বৈঠকে বসেছেন, নাকি স্পিকারের কাছে, বিধানসভার স্পিকারের কাছে গিয়ে তারা চিঠি দিয়েছেন এই বিষয়ে? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটুকু জানা যাচ্ছে তিনি অপেক্ষা করছেন কাউন্সিল চেম্বারে। তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা কিন্তু সেই কাউন্সিল চেম্বারে প্রবেশ করেছেন। আর ইতিউতি 2-3 জন বিধায়ক যেমন বাহারুল ইসলাম তিনি বিধানসভা লবিতে বসে রয়েছেন, তিনি কাউন্সিল চেম্বারে যাননি। তৃণমূল কংগ্রেসের 2-3 জন বিধায়ক তারা বিধানসভায় প্রবেশ করলেও কাউন্সিল চেম্বারে প্রবেশ করেননি। তবে যত সময় তাদের সঙ্গে কি কথা বলা যাচ্ছে না? তারা কি বলছেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ধর্ণা মঞ্চে তাদেরকে দেখা গেল না, আজকে তারা বিধানসভায় কিসের জন্য এসেছেন, তারা কি কিছুটা পরিষ্কার করতে পারছেন? দেখো, বিধানসভায় যেহেতু নতুন একটি নিয়ম হয়েছে, বিধানসভার অভ্যন্তরে বা বিধানসভার লবিতে প্রবেশ করা সংবাদ মাধ্যমের একেবারে নিষিদ্ধ। সেই জায়গাতে তাদের সঙ্গে কথা বলা এই মুহূর্তে সম্ভব নয়। বিধানসভার ভিতরে অর্থাৎ যে প্রেস কর্নার রয়েছে সেই পর্যন্তই সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাই সংবাদ মাধ্যমের কাছে কেউ মুখ খুলছেন না বা কোনো কথা বলছেন না। তাই পরিস্থিতি জানতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা গেছেন তারা এসে সাংবাদিকদের সামনে কথা বলেন। তবে ততক্ষণ পর্যন্তই কিন্তু যেটুকু বলা যায় যে তৃণমূল কংগ্রেস টলমল করছে, যে কোনো সময় ভেঙে চুরে দুভাগ হয়ে যেতে পারে। দেবজ্যোতি, তুমি বললে রথিন ঘোষ তিনিও এসেছিলেন, তিনি বেরিয়ে গেলেন, বেরোনোর সময় কিছু কি জানালেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেছেন। কিছুক্ষণ আগে রথিন ঘোষ বেরিয়ে গেলেন, তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে একটু কথা বলেননি। এটি কালো স্করপিও করে এসেছিলেন এবং কাঁচ বন্ধ রেখেই তিনি বিধানসভার বাইরে চলে গেলেন। কারণ এই যে আগামী পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা মুখ খুলতে চাইছেন না। তবে তারা যে বিক্ষুব্ধ, তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই তা কিন্তু তাদের যে অভিব্যক্তি তার থেকেই পরিষ্কার। দেবজ্যোতি, একটা বিষয় যে তুমি যেমনটা বলছো, বিধানসভায় বিরোধী দল হতে গেলে 41 জনের সমর্থন দরকার, কিন্তু নতুন দল তৈরি করতে গেলে 53 জন বিধায়কের সমর্থন দরকার। সেক্ষেত্রে কি এমন কোনো ভাবনা চিন্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মধ্যে রয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসেই থাকলেন, কিন্তু তৃণমূলের গড়ে দেওয়া পরিষদীয় দলের থেকে বাইরে তারা নিজেরা পরিষদীয় দল গঠন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দল হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে প্রজেক্ট করতে চাইছেন, এমন কোনো প্ল্যানিং কি তাদের মধ্যে রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের সোজা হিসাব হচ্ছে 80 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। যদি 41 জন বিধায়কের সমর্থন তারা জমা দেন তাহলে তারা কিন্তু বিরোধী দলের মর্যাদা পেয়ে যাবেন। সেই জায়গাতে যে জল্পনা চলছে নতুন সিম্বল তারা পাবেন কিনা, সেই সিম্বল পেতে গেলে তাদের 1/3 অর্থাৎ প্রায় 53 জন বিধায়কের সমর্থন দরকার। সেই সমর্থনও যদি এই 40 জন বিধায়কের সই সম্বলিত চিঠি জমা দিতে পারেন, সেই সংখ্যাও কিন্তু তারা সংগ্রহ করে ফেলবেন। তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে যত সময় গড়াচ্ছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।